নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা শুভ সকাল, গুড মর্নিং। আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। এই আজকে ভিডিওটা শুরু করলাম। এই দেখুন, এক ভদ্রলোক কমেন্টস করেছিলেন। আমরা তো সবারই ভালো মন্দ সবারই উত্তর দিই, তা উনি খারাপ কমেন্টস না, ভালোই উনি বললো যে যখন আমরা কেউ বাড়ি না থাকি তুমি কেমন করে থাকো সেটাকে উনি বলতে চেয়েছিল। কমেন্টসটা তো উঠিয়ে নিয়েছে, ওর জন্য এখন আর আমাদের দেরি হয়েছে দিতে। মুখের কাছে নিয়ে আসো কেন? ওইভাবে কেউ মুখের কাছে তুমি তোলো। আমি কিছু করিনি, না প্রথমতে করো না করো কিছু মুখের কাছে দিয়েছি না, তুমি করো। অত মুখে কাটি নিও, ওটা তুমি কাটো। আমার মুখে এইখানটায় ধরো, কি লাগে দেখতে? আমি কাটতে জানি দেখি, তুমি কেটে দিও না। এই যে সকালবেলায় আজকে চাল ধুচ্ছে। আজকের দিনটা শুরু হলো এই ভিডিওটা দিয়ে। তো এই রান্নাবাড়ির প্রস্তুতি চলছে। সকালে ভাত রান্না করবে, সেজন্য চাল ধোয়াধুয়ি করছে। ও একটা কমেন্টসের কথা মনে পড়লো। এক ভদ্রলোক কমেন্টস করেছিলেন, তা ও সেই কমেন্টসটা উত্তর দেওয়া হয়নি। তা উনি বলেছিলেন যে একা একা বাড়িতে কোন মন্ত্রীর বলে থাকেন। তা উনি প্রথম কথা উনি একা একা বাড়িতে থাকে না, কারণ খুব কম থাকে একা একা। আমরা কোথাও বেরিয়ে গেলে উনিও কাজে বেরিয়ে যায়, তাই তো? তুমিও কাজে বেরিয়ে যায়। আর তাছাড়া দুই একদিন থাকে না বলা ভুল, দুই একদিন রাত্রেবেলায় হয়তো না আসলে পরে সেদিন থাকে। এবার তাহলে তুমি বলো তোমার বক্তব্যটা। কাছে তো ফোন থাকে, আর বেশি দূরে তো যায় না, বড় জোর 1 কিলোমিটার দূরে যায়, 1-1.5 কিলোমিটার দূরে যায়। সেই জন্য সমস্যা নেই, যখনই আমি ফোন করে কথা বলা যায়। আর কি বলো? আর আর দ্বিতীয়টা আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট, আমার পূর্ব বর্ধমানে থাকি। এবার বলে দাও তাহলে। আমরা পূর্ব বর্ধমানে থাকি না, আমরা নদিয়া জেলাতে থাকি। আমরা নদিয়া জেলায়, পূর্ব বর্ধমান জেলাতে আমরা বসবাস করছি না। আমরা তার ধার ঘেঁষা নদিয়া জেলাতে বাস করছি। আমরা নদিয়া জেলার লোক, আমরা নবদ্বীপের লোক। তা বর্ধমানে পূর্ব বর্ধমান আর নদিয়ার আমরা বর্ডারে থাকি, একদম বর্ডারে। আমাদের নবদ্বীপে যে স্টেশন আছে, যে লাইনটা গিয়েছে রেল লাইন, একটা লাইন হচ্ছে পূর্ব বর্ধমানের মধ্যে, একটা লাইন হচ্ছে নদিয়া জেলার মধ্যে দিয়ে। আমরা এমন জায়গায় বাস করি, একটা লাইন। আমরা বর্ধমানেরই চাল খাই। আমরা বর্ধমানের চাল খাই, কেননা এই অঞ্চলে সবচেয়ে ভালো চাল উৎপন্ন হয় বাগনাপাড়া। সবাই প্রসিদ্ধ, বাগনাপাড়ার চাল খুব প্রসিদ্ধ, খুব সুন্দর চাল হয়, খেতেও ভালো লাগে। সেই চালটা আমরা আনি, তাই ওখানে বলি যে বাগনাপাড়ার চাল আমরা নিয়ে আসি। বাগনাপাড়ার চালটা আমরা নবদ্বীপ বাজারে বাগনাপাড়ার চাল আছে, ওটা প্রায় 60 টাকা কেজি মিনিকিটটা। সেই চালটা আমরা নিয়ে আসি, সেটাই বলা হয়েছে। ওই দাদা ভাইয়ের কমেন্টসটা উত্তর দেবো। এবার তার আগে দেখছি উনি কমেন্টসটা সরিয়ে নিয়েছে না, কি হয়েছে জানি না, কমেন্টসটা খুঁজে পাচ্ছি না। ওর জন্য গতকালে ভিডিও ভেবেছিলাম বলবো, অথচ ভুলে গেছি। ওর জন্য আজকে ভিডিওতে বলে দিলাম। দাদা ভাই যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আপনি যদি খারাপ কমেন্টসের উত্তর দিই, আর আমরা ভালো কমেন্টসের উত্তর দিই, খারাপ কমেন্টসের উত্তর দিই। আমাদের উত্তর হচ্ছে, খারাপ কাজ যদি করে তাদের ধন্যবাদ জানিয়ে বলি আমরা যদি আপনাদের মনসন্তুষ্ট কথা না বলতে পারি তাহলে আমরা দুঃখিত। তো আপনারা অবশ্যই এগুলো দেখবেন এবং কমেন্টস করবেন। যে ভদ্রলোক আপনি কমেন্টসটা সরিয়ে নিয়েছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন। দেখতে পাচ্ছি না তো, তাই যদি সরিয়ে নেন তাহলে কমেন্টসটা আবার বসিয়ে দেবেন, কিংবা আপনারা পরবর্তীকালে কমেন্টস করবেন, আমরা তার উত্তর দেব। ওটা বসিয়ে দেওয়ার কি আছে, আপনি আবার যে কোনো কমেন্টস করতে পারেন। আমাদের তো ধরেন আমরা একই পরিবারের, ধরেন একটা পরিবারে যদি 5 ভাই বোন থাকে, বা আগের দিনে তো তাই থাকতো, 7, 8, 9, আমরা যেমন অনেক 8 জন ভাই বোন ছিলাম। তো একটা সংসারে তো খুনসুটি হয়েই থাকে। যেমন ধরেন ভাই এই তুই আমার বইটা ধুললি কেন, এই তুই আমার গ্লাসটা নিলি কেন, এরকম একটা কথা হয়েই থাকে। তা আপনারা যদি কোনো কমেন্টস করে থাকেন, আমাদের কোনো রাগ হবে না, আমরা তার যথাযথ উত্তর দেব, এবং সেটা সমীচীনভাবেই দেবো, এবং
ভদ্রভাবেই দেবো। আমরা যে কোনো বাজে কথা বলার আর আমাদের কমেন্টস এখনো পর্যন্ত মানে খুব খারাপ আসেনি, মানে কয়েকজন শুধু করেছে, আর তাছাড়া সবাই তবে আমরা শোনেন, অনেকে আমাদের আপনাদের বলে comments দেখে যে আমি আমার বেশি সত্যি বকি। আমি ধরেন যে কোনো জিনিসে সবাই তো সমানভাবে বলতে পারে না। আমি হয়তো একটু, আমি কি জানেন তো, দেখো একটা কথা হয়তো দুবার বলি, কেন? সেটা স্পষ্ট করার জন্য যে আমি কি বললাম। অনেকে তাহলে একবার বলে সেটা স্লিপ কেটে গেলে সেটা হয়তো দেখা যাচ্ছে যে হয়তো বুঝতে পারলো না, না বুঝতে পেরে এটা অন্যরকম ভাবলো। কিন্তু আমরা ওইটা এই জন্য দুবার করে রিপিট করি। এর জন্য আমরা ক্ষমা প্রার্থী, কিছু মনে করেন না। এই একটু তো ভুলভ্রান্তি হবেই, হ্যাঁ, সেটা আমরা শুধরে দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, এখানে সিমের বীজ, এই যে মটরশুঁটি সিমের বীজ, আর হচ্ছে এখানে লাউয়ের খোসা, এটা হচ্ছে সেদ্ধ করে নেব। আর ওইখানে হচ্ছে আলু কেটে নিয়েছি, এই ভাজার মধ্যে দেব। আগে সেদ্ধ চাপিয়ে দিই। আর এই দেখুন বন্ধুরা, সিমের বীজগুলোর থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই দেখেন সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলো কত পুরু। এই দিয়ে ভাজা চাপাবো। এবারে আলুটা ধুয়ে নিচ্ছি, এই জলটা ফেলে দিয়ে আর একবার ধুয়ে নেব। এই যে বন্ধুরা, এখন টমেটোগুলো ধুয়ে তুলে নিচ্ছি। এখানে পাকা পাকা লাল লাল টমেটো, হেবি সুন্দর দেখতে। এই যে বন্ধুরা, ভাজাটা চাপিয়ে দিয়েছি, কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে ভাজাটা চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটুখানি এর মধ্যে হলুদ দিলাম, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে লবণ দিইনি, এখন লবণটা দিচ্ছি, একটু পরে দিচ্ছি। আর এটা তো সেদ্ধ, হাফ সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে লবণ আর চিনি দেবো। এই যে বন্ধুরা, এই যে পরিমাণ মতন এই যে লবণ দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, ভাজা হচ্ছে, আর একটুখানি হবে, লাল লাল হয়ে গেলে নামিয়ে দেবো। আমি আজকে মন খুলে বাজার করতে পারলাম না, কেন জানেন? কেন এই দুধে যে বললাম আজকে মুসলমানদের পরব যাচ্ছে, সবাই বরাত, ছুটি, অফিস আদালত সব কিছু। তা ছুটি হলে যা হয় আর কি, সেটা হয়নি, যার ফলে আজকে মন খুলে বাজার করতে পারলাম না। হ্যাঁ, আমি বাজারটা একটু মন খুলে করতে পারলে মনটা ভালো লাগে। বাজার খুলে বাজার করতে পারলাম না। বলেছিল, আমি বলেছিল ডিমটা রাখো ওখানে, ধাক্কা লেগে ভেঙে যাবে। বলেছিলাম, বলে গেছিলাম ডিম আনবো না। তবু দেখলাম ডিমগুলো সামনে দেখে না আমার খুব লোভ হলো, খুব ভালো লাগলো দেখতে। বুঝলা, ডিমগুলো সবগুলোই আমার নিতে ইচ্ছা করছে, সবগুলো, কিন্তু ডিমটা আমি সব নিতে পারিনি। আমি ডিম আনবোই না ভেবেছিলাম, তার মধ্যে থেকে ডিম নিয়ে এসছি, 8টা ডিম নিয়ে এসছি, বড় বড় ডিম আছে, বড় বড় ডিম আছে। আর এই যে বলেছিল তুমি তো কুল নিয়ে আসছো না, আর এই যে কুল নিয়ে এসছি, কুল নিয়ে আসছো না, কুল নিয়ে আসছো না, আজকে আবার এই কুলটা আবার কেমন হবে কে জানে। হ্যাঁ, ওই কুলটা তো ফাইন ছিল, হ্যাঁ। ওই কুলটা তো খুব মিষ্টিও ছিল। হ্যাঁ, কুল নিয়ে এসছি। আর বেগুন হচ্ছে এই 4টে বেগুন 5 টাকা দিয়ে নিয়ে এসছি, অর্থাৎ 10 টাকা কেজি। 10 টাকা কেজি বেগুন, 505 টাকা দিয়ে 4টে বেগুন নিয়ে এসছি। আর কুলটা হচ্ছে 515 টাকা। আর হচ্ছে পেঁয়াজের দাম আবার বেরিয়ে গেছে। আলু নিয়ে এসছি 1 কেজি, অন্যদিন 2 কেজি, 3 কেজি, 4 কেজি করে আলু নিয়ে আসি, আজকে আলু নিয়ে এসছি মাত্র 1 কেজি। ওই যে বললাম, আয়ের সঙ্গে সঙ্গতি রেখে সব কিছু করতে হয়, তাই করেছি। হ্যাঁ, আর পেঁয়াজের দাম বেরিয়ে গেছে। আলু 1 কেজি নিয়ে এসছি 12 টাকা দিয়ে, আর পেঁয়াজ নিয়ে এসছি 315 টাকা দিয়ে। 300 পেঁয়াজ 15 টাকা দিয়ে, অর্থাৎ 50 টাকা কেজি। পেঁয়াজের দামটা আবার বেরিয়ে গেছে, 40 টাকা ছিল। আর এটা মাংস নিয়ে এসছি, চিকেন নিয়ে এসছি, 600 চিকেন নিয়ে এসছি 120 টাকা দিয়ে। এই যে দুটো বাটি ডিমগুলো আবার ঢালা আর কি আছে, আচ্ছা দেখে নিব, এটা বাইরে রেখে প্যাকেটের মধ্যে রেখে দাও। এই যে 600 চিকেন নিয়েছি, 600 চিকেন 120 টাকা দিয়ে, 200 টাকা কেজি। এই আর এই ডিম, লবণটা কোথায় রাখলাম গো? বাবারে, আমি আর তাড়াতাড়িতে পারবো না।
এত গুঁড়ো পাতা থাকে। ধরে থেকে দাও নাকি? যে বন্ধুরা বেগুন ভাজা করেছে আর হচ্ছে ডিমের ঝুড়ো করেছে, বেগুন ভাজা আর ডিমের ঝুড়ো। এখন ভাত বাড়বে আমার জন্য। এই যে বন্ধুরা আমার ভাত বাড়ছে, আমি কাজে যাব, খেয়ে এই যে দেখেন গরম ভাত নামিয়েছে, ধুমো উঠছে কিরকম। কার ভাত বাড়ছ? তোমার, এটা তোমার। আচ্ছা ঠিক আছে। এই যে রোদ পড়ছে নাকি? হ্যাঁ রোদ পড়ছে। হুম, রোদ পড়ছে। দিলাম। এখানে দিচ্ছি ডিমের অমলেট। ডিমের ঝুড়ো অমলেট, ঝুড়ো ঝুড়ো। ডিমের ঝুড়ো। হ্যাঁ, ডিমের ঝুড়ো। আর এইখানে আছে সেই শিম দিয়ে, এই যে শিম দিয়ে, আলু দিয়ে, তারপরে হচ্ছে মটরশুঁটি দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা। এই হচ্ছে আজকে আমাদের সকালের খাবার। নাও, খাওয়াটা হ্যাঁ পছন্দ হচ্ছে তো? হ্যাঁ, খাওয়াটা পছন্দ হচ্ছে, হ্যাঁ, ভালো। ব্যাস। এবার তাহলে বসে পড়ো, আমি সুজয়কেও ভাত দিয়ে দিই। আচ্ছা বন্ধুরা এখানে আছে, এই দেখুন, এই যে মাংস রান্না করে নিয়েছি। একটু হচ্ছে খাসির চর্বি আছে, সামান্য একটুখানি খাসির চর্বি দিয়ে, খাসির মাংস দিয়ে, এই যে একটুখানি। আর এর মধ্যে 4 পিস মুরগির মাংস আছে। এই যে ছেলের জন্য ভাত বেড়েছি, নিয়ে নিচ্ছি। ছেলে সকালবেলায় খায়নি, ও সব কিছু দিয়ে তো খায় না। এই যে এই দিয়ে এখন ছেলেকে দিলাম, ছেলেকে দিচ্ছি খেতে। এই বেড়ে নিয়েছি, যতক্ষণ মাংস না হবে ততক্ষণ ভাত খেতে বসবে না। মানে রান্না যেহেতু দেখেছে তাই বললো ঠিক আছে মাংসটা হোক তারপরেই খাবো। তা আমি এই যে ভাত, এই যে বড় আশা করি এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী, বড় আশা করি এসেছি গো কাছে ডেকে লও। এই যে এটা কি বলো, ভাজা ভাজা দিয়েছি। খেতে যদি দাও দিও ভাই গো, না না না, খেতে বসি ভাই। এই যে বন্ধুরা এই যে দুপুরে খাওয়া দেখেন, দুপুরে খাওয়াচ্ছে সাদা ভাত, শিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, ছিঁড়ে বিচি দিয়ে তরকারি। এই যে এটা হচ্ছে কি চিকেন কারি, আবার ডিম দিয়ে, চিকেন দিয়ে, আলু দিয়ে কারি, আবার এখানে খাসির এখানে মাংস খাসি ঝোল। আছে, হ্যাঁ। এই হচ্ছে আছে, এটা কি, এটা হচ্ছে খাসির মাংস অল্প একটু ঝোল। খাসির মাংস, ওই খাসি মাংস দিয়ে তখন অল্প একটু খাসির বলে দিয়ে মাংস, এই যে, এই যে তখন কি খেলি? খাসির মাংস, চিকেন, একটুখানি ছিল না, আর হচ্ছে ছিমের বিচির তরকারি। সেটাই। হ্যাঁ, ওর মধ্যে এখন এই একটা ডিম হচ্ছে দিয়ে দুপুর বেলায় খাওয়া। আচ্ছা মাংসটা পুরোটা শুরু দিয়ে দিয়েছে তাই তো? হ্যাঁ, ও, আচ্ছা। এটাই খাওয়া দুপুরে। তো সবই রান্না বাড়ি তো ভালোই লাগছে, কালার ফালার খুব সুন্দর হয়েছে। আর এই যে চাটনি, তাহলে খাওয়া যাক। তাহলে খিদে তো ভালোই পেয়েছে, খাওয়া যাক, তাহলে খাওয়া শুরু করি। খুব ভালো হয়েছে, আমার খুব সকালেও খেয়েছি, সকালেও করেছিল। তো এই হচ্ছে ব্যাপার, খিদে পেয়েছে, খাচ্ছি। ঝোলটা ফাটাফাটি ঝোলেছে, ফাটাফাটি ঝোল, এত সুন্দর হয়েছে ভাবা যায় না। চিকেন দিয়ে ডিমের অমলেট দিয়ে ঝোল করেছে। আর অমলেটের ঝোল আমি ভালোবাসি এমনিতেই, আমি সারা জীবনে অমলেটের ঝোল ভালোবাসি। অমলেটটা করে ঝোল করবে, কিন্তু চিকেন দিয়ে অমলেটের ঝোল বোধহয় কমই খাই, আজকে করেছে সুন্দর। এত সুন্দর ঝোলটা আছে, এত সুন্দর টেস্ট হয়েছে, বলা যাবে না। আপনারা করে খেয়ে দেখবেন, ডিমের অমলেট দিবেন, চিকেনটাকে আবার ডিমের অমলেট দিয়ে রান্না হবে, হেভি। ডিমের অমলেট, ডিমের অমলেট, আর এই যে চিকেন।
দারুণ অপূর্ব রান্না হয়েছে ঝোলটা।